সো আমাদের সোমাক্লোনাল ভেরিয়েশন টপিকে সবাইকে স্বাগতম। সো সোমাক্লোনাল ভেরিয়েশনের প্রথম কোশ্চেনটা হচ্ছে ডেফিনেশন অফ সোমাক্লোনাল ভেরিয়েশন। সো সোমাক্লোনাল ভেরিয়েশনটা হচ্ছে দ্য জেনেটিক ভেরিয়েশন ফাউন্ড ইন ভিট্রো সেলস আর কালেকটিভলি রেফার্ড অ্যাজ সোমাক্লোনাল ভেরিয়েশন। অর্থাৎ আমাদের একটা ইনভিট্রো সেলের মধ্যে যত ধরনের জেনেটিক ভেরিয়েশন পাই সামগ্রিকভাবে তাকে আমরা বলি সোমাক্লোনাল ভেরিয়েশন। সো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আমাদের। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মেকানিজম অফ জেনেটিক ভেরিয়েশন। অনেকভাবে এই কোশ্চেনটা আসে, সো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে চেঞ্জেস ইন ক্রোমোজোম নাম্বার ডিউ টু ডিপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি, পলিপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি। ডিপ্লয়েডি মানে কি টু সেট অফ ক্রোমোজোম, টেট্রাপ্লয়েডি মানে কি 4 সেট অফ ক্রোমোজোম, ডাইপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি, পলিপ্লয়েডি মানে এ লট অফ প্লয়েডি অর্থাৎ এ লট অফ সেট ক্রোমোজোম, এ লট অফ ক্রোমোজোম। অ্যানিপ্লয়েডি মানে নো প্লয়েডি। সো এইগুলোর জন্য ডাইপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি, পলিপ্লয়েডি, অ্যানিপ্লয়েডির জন্য চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার হয়, সেটার ফলে আমাদের জেনেটিক ভেরিয়েশনগুলো দেখা যেতে পারে। সো ফার্স্টের যে কারণ মেকানিজমটা আমরা পড়তেছি, কিসের মেকানিজম পড়তেছি, এই জেনেটিক ভেরিয়েশন কিসের জন্য দেখা দেয় সেই মেকানিজমটা। সো এটার অ্যান্সার কি ডিপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি, পলিপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি, এগুলোর জন্য যে ভেরিয়েশন ক্রোমোজোম নাম্বারের যে ভেরিয়েশন দেখা যায় এর জন্য হয়। তারপরে 2 নম্বর হচ্ছে চেঞ্জ ইন ক্রোমোজোম স্ট্রাকচার হুইচ রেজাল্ট ইন ফলোইং গ্রোস রিঅ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ আমাদের একটা তো ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়, আবার ক্রোমোজোম স্ট্রাকচার চেঞ্জ হয়। সো ক্রোমোজোম স্ট্রাকচার চেঞ্জ কীভাবে হয়, যেমন আমরা জেনেটিক্সে অনেকগুলো টপিক জানি, সেটা হচ্ছে ডিলেশন মানে কি ডিলেট হয়ে যাওয়া অর্থাৎ লস অফ জিনস আর নিউক্লিওটাইড। তারপর ইনসার্শন মানে কি ইনসার্ট করা অর্থাৎ তোমার অ্যাডিশন অফ জিনস আর নিউক্লিওটাইডস। তারপরে হচ্ছে ইনভার্সন মানে কি আসলে উল্টায় দেওয়া, অর্থাৎ যদি একটু কেতাবি ভাষায় বলতে চাই সেটা হচ্ছে অল্টারনেশন ইন জিন অর্ডার অর বেস সিকোয়েন্স। তারপর ডুপ্লিকেশন মানে কি ডাবল হয়ে যাওয়া অর্থাৎ ডুপ্লিকেশন অফ জিনস নিউক্লিওটাইডস। ট্রান্সলোকেশন মানে কি একটা নতুন লোকেশনে যাওয়া, সেগমেন্টস অফ ক্রোমোজোম মুভিং নিউ লোকেশন। আমাদের টার্মগুলো মনে রাখতে হবে যেগুলোর জন্য ক্রোমোজোমের স্ট্রাকচার পরিবর্তন হয়। এটা হচ্ছে ডিলেশন মানে কি লস অফ জিন, ইনসার্শন মানে কি এডিশন অফ জিন আর নিউক্লিওটাইডস, ইনভার্সন মানে কি অল্টারনেশন ইন জিন অর্ডার বেস সিকোয়েন্স, দেন হচ্ছে ডুপ্লিকেশন মিনস ডুপ্লিকেশন ইন জিনস, and the last one is translocation. Translocation means segments of chromosomes moving in new locations. এটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে হচ্ছে ক্রোমোজোম কিভাবে হয়। আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে সিঙ্গেল জিন মিউটেশন অর বেজ মিউটেশন। এটা হচ্ছে সিঙ্গেল জিন মিউটেশন। সো এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বেজ মিউটেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে নিচের দিকে, ফার্স্ট পেজের নিচের দিকে হচ্ছে বেজ মিউটেশন। সো সিঙ্গেল জিন মিউটেশন বা বেজ মিউটেশন জিনিসটা কি, এটা হচ্ছে ভেরিয়েশন মে অলসো অ্যারাইজ ডিউ টু সিঙ্গেল জিন মিউটেশন ইন সেল কালচার। দিস ফেনোমেনন ইজ ইউজুয়ালি কল্ড বেজ মিউটেশন দ্যাট অকার ইন এ কোডিং রিজিয়ন অ্যান্ড লিড টু সোমাক্লোনাল ভেরিয়েশন। এটা কোথায় হয়, কোডিং রিজিয়নে হয়। সো আমরা এটা থেকে ব্যাখ্যা একদম দেখেই বলতে পারবো, সেটা হচ্ছে সিঙ্গেল গন মিউটেশন ইজ কল্ড বেস মিউটেশন, ইট ইজ অকার্ড ইন কোডিং রিজিয়ন অ্যান্ড অকার in coding region and lead to somatic variation. সো এই সিঙ্গেল জিন মিউটেশনের জন্য আমাদের কি হয়, সোমাক্লোনাল ভেরিয়েশন হয়। সো এটা ছিল আমাদের 3 নাম্বার টপিক, 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে রিসেসিভ মিউটেশন মানে কি, অর্থাৎ চেঞ্জগুলো আমাদের সরাসরি দেখা যাবে না কিন্তু তার প্রোজেনিতে দেখা যাবে রিসেসিভ মিউটেশন। রিসেসিভ মানে তো প্রচ্ছন্ন। সো রিসেসিভ মিউটেশন দেখো তোমরা কি লেখা, সেটা হচ্ছে রিসেসিভ মিউটেশনস আর নট ডিটেক্টেড ইন প্ল্যান্ট রিজেনারেটেড ইন ভিট্রো ফ্রম এনি সেল অর টিস্যু বাট এক্সপ্রেসড ইন প্রোজেনি। দিস শোজ দ্যাট ভেরিয়েন্টস আর দ্য মিউট্যান্টস। আমরা কি জানি, ওয়াইল্ড টাইপ হচ্ছে নর্মাল আর মিউট্যান্টস হচ্ছে এক্সেপশনাল। সো এখানে যে ভেরিয়েন্টটা হবে সেটাই হবে আমাদের মিউট্যান্ট, বুঝা যায়। অর্থাৎ মিউট্যান্ট হবে হচ্ছে যেটা প্রোজেনিটা আসবে সেটা হবে আমাদের মিউট্যান্ট। সো আমাদের ইনভিট্রো সেলের মাধ্যমে যেই ট্রিটা তৈরি করব সেটার মধ্যে কোনো আমরা পাবো না, অর্থাৎ মিউটেশন পাবো না, অর্থাৎ পাবো হচ্ছে তার প্রোজেনিতে। তো সেসব থেকে বলা হয় রিসেসিভ মিউটেশনস। So recessive mutations are not detected in plant regenerated in vitro from
any cell or tissue but expressed in progeny. This shows that variants are the mutants. Then the fifth point is transposition. Transposons or transposable elements are mobile segments of DNA that can insert in the coding region and cause gene disruption. Transposable elements are activated during culture of explants and results in altered gene types among the regenerated plants. Activation of transposons can be a cause of somaclonal variation. সো বোঝা গেছে ট্রান্সপোজিশন মানে কি এক পজিশন থেকে আরেক পজিশন যাওয়া, কার যাওয়া, ডিএনএ সেগমেন্টের যাওয়া। ডিএনএ সেগমেন্ট যদি কোডিং রিজিয়নে চলে যায় ফলে কি হবে, জিনগুলো ডিসরাপশন হবে। সো এগুলো তোমার অ্যাক্টিভেটেড হয় ডিউরিং কালচার অফ প্ল্যান্টস রিজাল্টেড ইন অল্টার্ড জিন টাইপস অ্যামং দ্য রিজেনারেটেড প্ল্যান্টস। অ্যাক্টিভেশন অফ ট্রান্সপোজন্স ক্যান বি এ কজ অফ সোমাক্লোনাল ভেরিয়েশন। বোঝা গেল, অর্থাৎ এগুলোই ফ্যাক্টর, বুঝছো? সো ফ্যাক্টরগুলো কি, প্রথমে হচ্ছে ক্রোমোজোম নাম্বারের চেঞ্জ, এটা একটা ফ্যাক্টর। এটা কিসের জন্য হয়? অ্যানিউপ্লয়েডি, পলিপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি, ডাইপ্লয়েডি এগুলোর জন্য হয়। তারপরে হচ্ছে ক্রোমোজোম স্ট্রাকচারের পরিবর্তনের জন্য। এগুলো কিসের জন্য হয়? এটা হচ্ছে ডিলেশন, মানে কি লস অফ জিন অর নিউক্লিওটাইড। দেন হচ্ছে ইনসারশন মিনস অ্যাডিশন অফ জিন অর নিউক্লিওটাইড। দেন হচ্ছে আমাদের ডুপ্লিকেশন অফ জিন। দেন আমাদের আছে হচ্ছে ইনভার্সন। ইনভার্সন মানে কি অল্টারনেট অফ এ জিন অর্ডার অর বেস সিকোয়েন্সেস। দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে কি আছে বলো তো, ট্রান্সলোকেশন মানে কি সেগমেন্টস অফ ক্রোমোজোম মুভিং নিউ লোকেশন। আর 3 নম্বর হচ্ছে সিঙ্গেল জিন মিউটেশন, যেটার আরেক নাম হচ্ছে আমাদের বেস মিউটেশন। এটা হচ্ছে আমাদের কোডিং রিজনে হয়, এটার ফলে আমাদের সোমাক্লোনাল ভেরিয়েশন দেখা দেয়, এটার আরেক নাম বেস মিউটেশন। তারপর হচ্ছে আমাদের রিসেসিভ মিউটেশন হচ্ছে আমাদের ইনভিট্রো সেলের যে প্ল্যান থাকে সেটার মধ্যে হচ্ছে আর মিউটেশন দেখা যায় না, দেখা যায় হচ্ছে তার অফস্প্রিং বা প্রোজেনির মধ্যে, সো ভেরিয়েন্টটা হয়ে যায় আমাদের মিউটেন্ট টাইপ। সো দেন আর লাস্ট ওয়ান ইজ আমাদের ট্রান্সপোজিশন কার হবে, অর্থাৎ মুভিং টু নিউ লোকেশন, সেগমেন্ট অফ ডিএনএ মুভিং টু এ নিউ লোকেশন অ্যান্ড অ্যাডেড টু এ coding sequence and made disruption of DNA sequence. So these often cause somaclonal variation. সো আমরা দুইটা প্রশ্নের উত্তর শিখলাম, সেটা হচ্ছে ডেফিনেশন আর একটা হচ্ছে মেকানিজম। সো ডেফিনেশনটা যদি আমি আরেকবার বলি, অর্থাৎ সোমাক্লোনাল ভেরিয়েশন হচ্ছে দ্য জেনেটিক ভেরিয়েশন ইন দ্য ইন ভিট্রো সেলড regenerated plant in the regenerated plant collectively referred as a somaclonal variation. এটার মেকানিজম আমরা পড়লাম 4-5-6টা পয়েন্ট। সো পরের পেজে যাই আমরা। সো পরের পেজে অরিজিন অফ সোমাক্লোনাল ভেরিয়েশন। অরিজিন অর্থাৎ এটার উৎস, সোমাক্লোনাল ভেরিয়েশনের উৎস কি, উৎসটা খোঁজার জন্য আমরা যাব। সো এই উৎসটা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে উৎপত্তি বা উৎস। এটার কোশ্চেন আসতে পারে মেনশন দ্য সোর্সেস অফ সোমাক্লোনাল ভেরিয়েশন। সো আমরা আসলে শুরু করি। সো সোর্স কি? সোর্স হচ্ছে ভেরিয়েশন প্রি এক্সিস্ট ইন দ্য সোমাটিক সেলস অফ দ্য এক্সপ্ল্যান্ট। সো আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি, আমাদের প্রশ্নটা আরেকবার বলি, সেটা রাইট ডাউন দ্য সোর্সেস অর অরিজিনস অফ সোমাক্লোনাল ভেরিয়েশন। অর্থাৎ সোমাক্লোনাল ভেরিয়েশনের উৎস কি বা এটার উৎপত্তি কোথায়। এটার উৎপত্তি কোথায় হবে বলো তো? ভেরিয়েশন প্রি এক্সিস্ট ইন দ্য সোমাটিক সেলস অফ দ্য এক্সপ্ল্যান্ট। অর্থাৎ ভেরিয়েশন প্রি এক্সিস্ট অর্থাৎ ভেরিয়েশনটা আগে থেকেই এক্সিস্ট করতেছে, প্রি এক্সিস্ট করতেছে কোথায় বলো তো? সোমাটিক সেল। অর্থাৎ আমরা যেই এক্সপ্ল্যান্টটা নিছি তার সোমাটিক সেলে এটা এক্সিস্ট করতেছে, তাই তো? এই এক্সপ্ল্যান্টটার মধ্যে সোমাটিক সেল যে আছে সেই সোমাটিক সেলের মধ্যে প্রি এক্সিস্ট করতেছে আমাদের কি বলতো, আমাদের ভেরিয়েশনটা। সো এটা যদি আমরা একটু ভিতরে যাই, সো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ প্লয়েডি স্ট্যাটাস। আমরা কিন্তু শুরুতে একটা প্লয়েডি রিলেটেড আলোচনা করছি। সো এবার আসো প্লয়েডি স্ট্যাটাস সম্পর্কে জানি। যে দেখো তোমরা একটু লক্ষ্য করো প্লয়েডি স্ট্যাটাস, এই যে আমাদের একদম ভেরিয়েশন প্রি এক্সিস্ট ইন দ্য সোমাটিক সেলস অফ দ্য এক্সপ্ল্যান্টের নিচেরটাতেই আছে, পিডিএফে দেখা যাচ্ছে। সো প্রি এক্সিস্টিং জেনেটিক ভেরিয়েশন ইন দ্য সোমাটিক সেলস অফ ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড অ্যান্ড মাদার প্ল্যান্ট, মাত্র যেটা বললাম, যেটা প্লয়েড স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে পলিসোমেট্রি অ্যান্ড সোর্সেস অফ এক্সপ্ল্যান্ট। সো পলিসোমেট্রি জিনিসটা আমরা শিখতেছি, পলি
paisometry and source of explant. সো সোর্স অফ এক্সপ্লেন, এটা তো বোঝাই যাচ্ছে সোর্সটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা থেকেই তো আমাদের সমগ্র ভেরিয়েশনটা অরিজিন তৈরি হবে। সো এটা একটু পড়ে আসে। পলিসোমেট্রি রিফার্স টু দ্য ভেরিয়েবল ক্রোমোজোম নাম্বার ইন ডিফারেন্ট সেলস অফ এ পার্টিকুলার টিস্যু ইন মাদার প্ল্যান্ট হুইচ মে কজ সোমোক্লোনাল ভেরিয়েশন। সো সোমোক্লোনাল ভেরিয়েশন কিসের জন্য হইতে পারে, সেটা হচ্ছে ভেরিয়েবল ক্রোমোজোম নাম্বার, অর্থাৎ ভেরিয়েবল ক্রোমোজোম নাম্বার in different cells of a particular tissue in a mother plant which may cause monoclonal variation। অর্থাৎ আমরা যে এক্সপ্ল্যান্টটা নিব সেই এক্সপ্ল্যান্টের মধ্যে ভেরিয়েশন থাকবে ক্রোমোজোম নাম্বারে। সো ক্রোমোজোম নাম্বারে ভেরিয়েশন থাকবে ডিফারেন্ট সেলে, ওই টিস্যুর মধ্যে ডিফারেন্ট সেলে। আমরা তো জানি কতগুলো সেল মিলে একটা টিস্যু তৈরি হয়। সো কতগুলো সেলে সেই এগুলো দেখা যাবে, অর্থাৎ ভেরিয়েশন ডিফারেন্ট নাম্বার অফ ক্রোমোজোম নাম্বার, একটা টিস্যুর মধ্যেই অনেকগুলো টিস্যুতে ভিন্ন ভিন্ন ক্রোমোজোম নাম্বার। সো এটাকে আমরা বলি পলিসোমেট্রি। সো এটাই হচ্ছে আমাদের মেইন কজ, সেটা হচ্ছে সোমোক্লোনাল ভেরিয়েশন। স্পেসিস সাচ অ্যাজ বার্লি আমরা জানি জব। সো এটার এই সাইন্টিফিক নেম হর্ডিয়াম ভালগার অ্যান্ড টোবাকো নিকোটিয়ানা টাবাকাম হ্যাভ বিন ডকুমেন্টেড টু পোজেস সাচ পলিসোমেট্রিক টিস্যুস। অর্থাৎ একটা টিস্যুর মধ্যে অনেকগুলো সেল থাকে এবং অনেকগুলো সেলের মধ্যে ভেরিয়েবল থাকে ক্রোমোজোম নাম্বারে। সো হোয়েন দিস প্ল্যান্ট cells grow up, the frequency of changes in ploidy also increase। সো যতদিন এই প্ল্যান্ট সেলটা বাড়তে থাকে, দ্য ফ্রিকোয়েন্সি অফ চেঞ্জেস ইন প্লয়েডি, অর্থাৎ প্লয়েডি নাম্বারও চেঞ্জ হইতে থাকে। সাচ চেঞ্জ ইন প্লয়েডি অরিজিনেট ফ্রম অ্যাবনর্মালিটিস দ্যাট অকার ডিউরিং মাইটোসিস আর বাউন্ড টু বিহেভ ডিফারেন্টলি ইন কালচার। সো এই প্লয়েডি যে চেঞ্জ হচ্ছে সেটার জন্য তার আচরণটাও অ্যাবনর্মাল হয় এবং কিছু চেঞ্জও দেখা যায়। দ্য অ্যাবনর্মালিটিস ইন মাইটোসিস আর, অর্থাৎ মাইটোসিসে কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়। মাইটোসিস মানে তো আমরা জানি একটা সেল থেকে দুইটা সেল থেকে চারটা সেল। সো রিডুপ্লিকেশন, এক্সট্রা ক্রোমোজোমাল ডুপ্লিকেশন ডিউরিং ইন্টারফেজ, অর্থাৎ ইন্টারফেজের সময় যেহেতু আমরা জানি সেখানে ক্রোমোজোমের দ্বিত্ব হয় বা ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়। আমরা ফেজ পড়ছি, এখানে আমরা অনেকগুলো ফেজ পড়ছিলাম না, সিনথেসিস ফেজ, G1 ফেজ, G2 ফেজ। সো ইন্টারফেজে এক্সট্রা ক্রোমোজোমাল ডুপ্লিকেশন হয়। আর অ্যান্ডোমাইটোসিস, একটা হচ্ছে রিডুপ্লিকেশন, অ্যান্ডোমাইটোসিস, সিস্টার ক্রোমাটিড সেপারেট উইদিন দ্য নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায় নিউক্লিয়ার মেমব্রেনে, বাট দেয়ার ইজ নো স্পিন্ডেল ফর্মেশন নর সাইটোপ্লাজম ডিভিশন, অর্থাৎ সেখানে স্পিন্ডেল ফর্মেশনও হয় না, সাইটোপ্লাজম ডিভিশনও হয় না। আর 3 নাম্বার হচ্ছে, তাহলে প্রথমটা কি রিডুপ্লিকেশন, অর্থাৎ ইন্টারফেজের সময় এক্সট্রা ক্রোমোজোমাল ডুপ্লিকেশন হয়ে যায়। অ্যান্ডোমাইটোসিস মানে কি, সিস্টার ক্রোমাটিড সেপারেট উইদিন দ্য নিউক্লিয়ার মেমব্রেন বাট দেয়ার ইজ নো স্পিন্ডেল ফর্মেশন নর সাইটোপ্লাজম ডিভিশন। আর স্পিন্ডেল ফিউশন মানে কি, সেটা হচ্ছে আরেকটা আছে স্পিন্ডেল ফিউশন। অ্যান্ডোমাইটোসিসের মধ্যে সিস্টার ক্রোমাটিড আছে, সেটা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে আলাদা হয়ে যায় কিন্তু নো স্পিন্ডেল ফর্মেশন হয়, বাট সাইটোপ্লাজমের ডিভিশন হয় না, অর্থাৎ স্পিন্ডেল ফর্মেশনও হয় না, সাইটোপ্লাজমের ডিভিশন হয় না। স্পিন্ডেল ফিউশনে যদি আসি, প্রডিউসিং বাইনিউক্লিয়েট মাল্টিনিউক্লিয়েট সেলস, it has been observed that tobacco plant contain equal percentage of diploid and polyploid cells below 5 cm of apical meristem, while more than 85% cells are polyploid. It has been observed that tobacco plant অর্থাৎ বাইনিউক্লিয়েট আর মাল্টিনিউক্লিয়েট হয় স্পিন্ডেল ফিউশনের জন্য। আর টোবাকো প্ল্যান্টের একটা এক্সাম্পল দেয়া, সেটা হচ্ছে ইকুয়াল পার্সেন্টেজ অফ ডিপ্লয়েড অ্যান্ড পলিপ্লয়েড সেলস বিলো 5 সেন্টিমিটার এপিক্যাল মেরিস্টেম, অর্থাৎ 5 সেন্টিমিটারের নিচে এপিক্যাল মেরিস্টেম এর পার্সেন্টেজ ডিপ্লয়েড আর পলিপ্লয়েডের সমান, while more than 85% cells are polyploid 20 centimeter below the apical meristem. Therefore, changes in ploidy observed in cultures and regenerated plants might have their origins in the source of tissue explants used. অর্থাৎ টোবাকোর মধ্যে দেখা যায় কি, টোবাকের মধ্যে দেখা যায় যে তোমার ডিপ্লয়েডি আর পলিপ্লয়েড যেটা আছে, ডিপ্লয়েড আর পলিপ্লয়েড 5 সেন্টিমিটারের নিচে সেম পার্সেন্টেজ আছে, কিন্তু পলিপ্লয়েড যখন হয় তাহলে 20 সেন্টিমিটারের নিচে চলে যায়। তো অর্থাৎ তাহলে কি, চেঞ্জ ইন প্লয়েডি আমাদের কি করে, সোর্স অফ টিস্যু এক্সপ্ল্যান্ট এটার উপর ডিপেন্ড করে, আর এটার উপরই সোমোক্লোনাল ভেরিয়েশন ডিপেন্ড করে। সো বুঝছো কিনা, যদি বাংলায় বলি সেটা হচ্ছে তোমার
একটা টিস্যুর মধ্যে অনেকগুলো সেলে ভেরিয়েবল নাম্বার অফ ক্রোমোজোম যদি থাকে তাহলে এটা সময়ের সাথে সাথে ডিফারেন্ট আকারে বাড়তে থাকে। একটা হচ্ছে তোমার অ্যান্ডো ডুপ্লিকেশন, অর্থাৎ ইন্টারফেজের সময় এক্সট্রা ক্রোমোজোম ডুপ্লিকেশন হয়ে যায়। আবার অ্যান্ডোমাইটোসিস অর্থাৎ স্পিন্ডল ফাইবার ফর্মেশন হয় না। আবার আরেকটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমও ডিভাইড হয় না। আর একটা হচ্ছে স্পিন্ডল ফাইবার ফিউশন, এখানে বাইনিউক্লিওটাইড বা মাল্টিনিউক্লিওটাইড হয়। একটা উদাহরণ যদি দেই সেটা হচ্ছে টোবাকোতে দেখা যায় যে প্রায় সেম পার্সেন্টেজ বাইনিউক্লিওটাইড আর পলিপ্লয়েড, equal percentage of polyploid cells below 5 cm epidermis while more than 85% cells are polyploid. অর্থাৎ 85% সেল হচ্ছে পলিপ্লয়েড। সো এটা আমরা পরবর্তীতে আবার একটু ডিসকাস করা লাগবে। সো দেন হচ্ছে টাইপস অফ এক্সপ্ল্যান্টস, মাত্রই বললাম সোর্সেস অফ এক্সপ্ল্যান্টস, এবার হচ্ছে টাইপস অফ এক্সপ্ল্যান্টস। So, meristematic cells in culture frequently remain genetically homogeneous and stable. Polytene cells and high polyploid cells are common in cotyledonary tissue. অর্থাৎ কোটাইলেডনে যেসব টিস্যু থাকে সেগুলো আমাদের অলওয়েজ পলিটিন সেলস আর হাই পলিপ্লয়েড সেলস হয় কোটাইলেডনারি টিস্যুতে। সো এক নাম্বার গেল, সেটা হচ্ছে প্রি এক্সিস্ট, আগে থেকেই করে ভেরিয়েশন। ভেরিয়েবল জেনারেটেড ডিউ টু দ্য ইফেক্ট অফ কালচার প্রসেস। আরেকটা হচ্ছে ভেরিয়েশন আসে হচ্ছে কিছু ইফেক্ট অফ কালচার প্রসেসের জন্য, সেটা হচ্ছে কালচার ডিউরেশন। দ্য লঙ্গার দ্য সেল রিমেইনস ইন দ্য কালচার দ্য গ্রেটার ইজ দ্য ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি। যতদিন সেলটা রিমেইন করবে ততদিন ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি দেখা যাবে। সো দেখা যায় লং টার্ম কেলা যেটা থাকে সেল সাসপেনশন কালচারের ফ্রিকুয়েন্ট সাব কালচার আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ ক্রোমোজোমাল ভেরিয়েশন অ্যান্ড হেটারোজাইগোটোসিটি। অর্থাৎ আমি হোমোজাইগাস এক্সপ্লেন নিলাম কিন্তু আমাদের সাব কালচারগুলো দেখা যাচ্ছে হেটারোজাইগাস। কারণ কি, আমাদের লং টার্ম যদি ক্যালাস এবং ফরমেশন করি সেখান থেকে যদি সেল সাসপেনশন কালচারের মাধ্যমে সাব কালচার তৈরি করি তাহলে দেখা যাবে সেখানে হেটারোজাইগোসিটি বিদ্যমান। হচ্ছে হরমোনাল ইফেক্ট, প্রলং এক্সপোজার অফ এক্সপ্ল্যান্ট টিস্যু to powerful auxins such as phenoxyacetic acid 2,4-D often result in variation among the regenerates. It is a biochemical cause of variation. Prolonged exposure of plant tissue in vitro culture results of alternation. বিভিন্ন কিছুতে অল্টারনেশন দেখা দেয়। একটা হচ্ছে কার্বন মেটাবলিজম লিডিং টু ল্যাক অফ ফটোসিনথেটিক অ্যাবিলিটি, স্টার্চ বায়োসিনথেসিস, ক্যারোটিনয়েড pathway, nitrogen metabolism, antibiotic resistance, normal DNA methylation pattern. সো এতটুকু হচ্ছে অ্যান্সার, এটা অরিজিন। সো আমরা একটু সাম আপ করি। যদি আমাদের কোশ্চেনটা আসে অরিজিন অর সোর্সেস অফ সোমাটোনাল ভেরিয়েশন, প্রথমে হচ্ছে আমাদের যে এক্সপ্ল্যান্টটা থাকবে, এক্সপ্ল্যান্টের মধ্যে যে সোমাটিক সেল থাকবে সেই সোমাটিক সেলের মধ্যে প্রি এক্সিস্টিং করবে ভেরিয়েশন। সো এটার মধ্যে আমরা পাবো হচ্ছে প্লয়েডি নাম্বার, আরেকটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার। এক নাম্বার হবে প্লয়েডি স্ট্যাটাস, আরেকটা হবে হচ্ছে পলিজোমেট্রি অ্যান্ড সোর্সেস অফ এক্সপ্ল্যান্ট, একটা হচ্ছে টাইপ অফ এক্সপ্ল্যান্ট। সো প্লয়েডি স্ট্যাটাসটা বুঝলাম যে আমাদের ডিপ্লয়েডি, পলিপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি, টেট্রাপ্লয়েডিতে মধ্যে প্লয়েডি স্ট্যাটাস থাকে, নাম্বার চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা হচ্ছে পলিসোমেট্রি অ্যান্ড সোর্সেস অফ এক্সপ্ল্যান্ট। পলিসোমেট্রি মানে কি বুঝলাম আমরা, যে আমার একটা টিস্যুর মধ্যে ডিফারেন্ট সেলে ভ্যারিয়েবল অফ ক্রোমোজোম নাম্বার থাকে, সেটা হচ্ছে আমার পলিসোমেট্রি। আর সোর্স অফ এক্সপ্ল্যান্টও ওয়ার্কার, যেমন টোবাকোতে 5 সেন্টিমিটারের নিচে, আবার 20 সেন্টিমিটারের নিচে, পলিপ্লয়েডি 20 সেন্টিমিটারের নিচে, আবার ডাইপ্লয়েডি 5 সেন্টিমিটারের নিচে। একটা এক এক রকম এক একটা হয়। সো এই বার্লি আর টোবাকোতে দেখা যায় পলিসোমেট্রিক ইস্যু। কীরকমে অ্যান্ডো রিডিপ্লিকেশনের মাধ্যমে, অ্যান্ডোমাইটোসিসের মাধ্যমে, আর স্পিন্ডল ফিউশনের মাধ্যমে। সো এগুলো দেখা যায়। আর টাইপ অফ এক্সপ্ল্যান্ট, যেমন কোটাইলোডেনারি টিস্যু যে আছে, কোটাইলোডেনে যেসব টিস্যুগুলো থাকে সেগুলোতে পলিটিন সেলস আর হাই পলিপ্লয়েড সেল থাকে। সো দেন হচ্ছে ভ্যারিয়েবিলিটি জেনারেটেড ডিউ টু ইফেক্ট অফ কালচার প্রসেস, অর্থাৎ তারপরের ভ্যারিয়েবিলিটির হচ্ছে জিন কালচারের জন্য, কালচার প্রসেসের জন্য। অর্থাৎ লং টার্ম যদি আমি রাখি, অর্থাৎ কালচার ডিউরেশন যদি আমি বেশি করি তাহলে আমাদের ইনস্টেবিলিটিটাও বেশি হবে।
ফলে আমি একটা হোমোজাইগাস এক্সপ্ল্যান্ট যদি নেই, সেটা থেকে যদি আমি সেল সাসপেনশন কালচারের মাধ্যমে আমি সাব কালচার করি, সেখানে দেখা যাবে হেটারোজাইগোসিটি। একটা হচ্ছে হরমোনাল ফ্যাক্টর। সো কিছু যদি আমরা এক্সপ্ল্যান্ট পাওয়ারফুল অক্সিজেনের মধ্যে অনেক দিন রাখি, অর্থাৎ অক্সিজেনের নামটা হইতে পারে ফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4-D, ফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, POAA বলতে পারো, পোয়া, ফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড often result in variation among the regenerants. তার হচ্ছে বায়োকেমিক্যাল কজ অফ ভেরিয়েশন। সো বায়োকেমিক্যাল কজ অফ ভেরিয়েশন তো আমরা বিভিন্ন বায়োকেমিক্যাল হইতে পারে, যেমন প্রোলং এক্সপোজার প্ল্যান্টেশন টু কালচার রেজাল্টস অল্টারেশন ইন কার্বন মেটাবলিজম, স্টার্চ বায়োসিনথেসিস, ক্যারোটিনয়েড পাথওয়ে, নাইট্রোজেন মেটাবলিজম, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, নর্মাল ডিএনএ মিথাইলেশন প্যাটার্ন। অর্থাৎ আমরা প্রথমে বললাম আমাদের এক্সপ্ল্যান্টের সমস্যা, 2 নম্বর হচ্ছে আমাদের কালচার মিডিয়াতে সমস্যা। তো এক্সপ্ল্যান্টের সমস্যার মধ্যে প্রথমটা হচ্ছে ক্লয়েডি স্ট্যাটাস, তারপরটা হচ্ছে পলিজোমেট্রি, 3 নম্বর হচ্ছে টাইপ অফ এক্সপ্ল্যান্ট। আর তোমার কালচার মিডিয়াতে সমস্যা হচ্ছে লং কালচার ডিউরেশন, আরটা হচ্ছে তোমার হরমোনাল ফ্যাক্টর, আর লাস্ট ওয়ান ইজ বায়োকেমিক্যাল কজ। সো আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আসলে একটু বড়, সেটা হচ্ছে স্কিমস ফর অবটেইনিং সোমাক্লোনাল ভেরিয়েশন। অর্থাৎ এই আমাদের ভেরিয়েশন অবটেইন করার স্কিমগুলো কী কী? 2টা স্কিম ফলো করা হয়। আচ্ছা, উইথাউট ইনভিট্রো সিলেকশন প্রথম প্রসেস, উইথ ইনভিট্রো সিলেকশনটা বেশি আসে, কিন্তু উইথাউটও আসছে, একবার আসছে, তার জন্য এটাও আমরা করে ফেলবো। সো উইথাউট ইনভিট্রো সিলেকশন, আমরা উইথাউট ইনভিট্রো সিলেকশন অর্থাৎ আমরা ভিতরে কিছু করবো না, যেমন আমরা একটু পড়ি তাহলে বুঝবো। দেখো নিচের দিকে 3rd পেজ আর 2nd পেজে একটু লাস্টের অংশ। সো দেখো আমরা প্রথমে উইথাউট ইনভিট্রো সিলেকশন দেখি, কালারফুলের আগে একটু কথা লেখা আছে, সেগুলো একটু পড়ি। ক্যালাস ইজ বিং induced in culture medium which is then subcultured and transferred to shoot initiation medium for plant regeneration. Sometimes somoclonal variation are found among the regenerated plants for various characters. Plants with desired characters are selected from the variants. No selection pressure is created intentionally. So কি বলছে, ক্যালাস আমাদের তৈরি করা হয় কালচার মিডিয়ামে, তারপর সাব কালচার করা হয়, তারপর ট্রান্সফার করা হয় শুট ইনিশিয়েশন মিডিয়ামে। সমক্লোনাল ভেরিয়েশন পাওয়া যায় এখানে, ভেরিয়েশন ক্যারেক্টার, প্ল্যান্টস উইথ ডিজায়ার্ড ক্যারেক্টার্স আর সিলেক্টেড ফ্রম দ্য ভেরিয়েন্টস। নো সিলেকশন প্রেশার ইজ ক্রিয়েটেড ইন্টেনশনালি। কোনো সিলেকশন প্রেশার নাই আসলে, অর্থাৎ সিলেকশন করি নাই আমি। সো উইথাউট যদি হয় তাহলে প্রথমে আমাদের কি হবে দেখো, আমরা যদি একটু এটাতে ফলো করি, এটা হচ্ছে উইথাউট ইনভিট্রো সিলেকশন। সেটা হচ্ছে প্রথমে এক্সপ্ল্যান্ট নিব, এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস হবে, ক্যালাস থেকে শুট রিজেনারেশন হবে, শুট থেকে প্ল্যান্ট হবে, প্ল্যান্টটা ট্রান্সফার করব ফিল্ডে, ডিজায়ারেবল ভেরিয়েন্টস অবজার্ভ করব, তারপরে অ্যাগ্রোনমিক ট্রায়ালস মাঠ পর্যায়ে নিয়ে যাব। এটাই নর্মাল। সো প্রথমে কি করলাম, এক্সপ্ল্যান্ট করলাম, তারপর কি করলাম, ক্যালাস ফ্রম এক্সপ্ল্যান্ট করলাম, ক্যালাস ফ্রম এক্সপ্ল্যান্ট করার পর আমরা শুট ইনিশিয়েশন করলাম, শুট ইনিশিয়েশন করার পর কী করলাম, প্ল্যান্ট করলাম, প্ল্যান্ট করার পর আমরা তাকে কি করব বলো তো, ফিল্ডে নিয়ে যাব, ফিল্ডে নিয়ে যাওয়ার পর তার ভেরিয়েশনগুলো অবজার্ভ করব, ভেরিয়েশনগুলো অবজার্ভ করবো, তারপর তাকে অ্যাগ্রোনমিক প্র্যাকটিসে নিয়ে যাবো বা অ্যাগ্রোনমিক ট্রায়ালসে নিয়ে যাবো। এবার আসলে উইথ ইনভিট্রো সিলেকশন, এবার আমি সিলেকশন করে দিছি, আসলে আমরা একটু পড়ি যে এটাতে দেখবো, তার আগে একটু শুরুর জিনিসগুলো দেখি। ডিউরিং টিস্যু কালচার সমক্লোনাল ভেরিয়েশন ক্যান বি ইন্ট্রোডিউসড বাই ইম্পোজিং সিলেকশন প্রেশার অন দ্য কালচার এক্সপ্ল্যান্ট। এবার আমরা সিলেকশন করে এক্সপ্ল্যান্টটা নিব। So antibiotics, amino acid analogs, pathotoxins, etc. are usually used in create variation and to carry out selection against them. Antibiotics, amino acid analogs, pathotoxins are usually used to create variation and to carry out selection against them. Variation created at the cell or callus are observed finally at the plant level. Selection is carried out at the field for desired plants. আমরা এটা ডিজায়ার প্ল্যান্টের জন্য সিলেকশনটা করব, আর আমরা একদম শেষ পর্যন্ত ভেরিয়েশনটা দেখব। বিভিন্ন অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো অ্যাসিড অ্যানালগস, পার্থোটক্সিন ইউজ করব। তো আমরা যে চাচ্ছি সেই ভেরিয়েশনটা আনার জন্য। সো এখন আসলে আমাদের চার্টটা দেখি, অর্থাৎ ইনভিট্রো প্রোটোকল দেখি। এটা হচ্ছে প্রথমে এক্সপ্ল্যান্ট করব, ক্যালাস ডিরাইভ ফ্রম এক্সপ্ল্যান্ট হইল।
সো তারপরে কি করছিলাম, শুট ইনিসিয়েশন করছিলাম, কিন্তু এখন এই ক্যালাসটাকে মাল্টিপ্লিকেশন করব। তারপর টক্সিক ম্যাটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক অন ক্যালাস দিব, যাতে আমাদের ডিজায়ার্ড ভেরিয়েশনটা পাই। রিজেনারেশন ফ্রম টলারেন্ট ক্যালাসেস, সো সব তো বাঁচবে না, কিছু কিছু মারা যাবে, কিছু কিছু বাঁচবে। ভেরিয়েন্টস ফ্রম দ্য কালচার, সো সেখান থেকে ভেরিয়েন্ট তৈরি হবে। তারপরে ফিল্ড টেস্টিং করব, তারপরে স্ক্রিনিং অফ ডিজায়ার্ড প্ল্যান্ট করবো, তারপরে অ্যাগ্রোনমিক ট্রায়াল করবো। সো বোঝা যায় এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে এই লাস্টেরটা উইথ ইনভিট্রো সিলেকশনটা বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের প্রথমটা ছিল উইথাউট ইনভিট্রো সিলেকশন, সেখানে আমরা কি করছি, এক্সপ্ল্যান্ট নিছি, এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস ফরমেশন করছি, তারপরে শুট ইনিসিয়েশন করছি, তারপর ফিল্ডে লাগাইছি, তারপরে সেখান থেকে ভ্যারিয়েন্টগুলো অবজার্ভ করছি, তারপর সেটাকে আমরা অ্যাগ্রোনমিক ট্রায়ালে নিয়ে গেছি। কিন্তু উইথ ইনভিট্রো সিলেকশন আমরা এক্সপ্ল্যান্ট থেকে যখন ক্যালাস গুলো ফর্ম করলাম এক্সপ্ল্যান্ট থেকে, তারপরে আমরা ক্যালাসগুলো মাল্টিপল করব। মাল্টিপল ক্যালাসের পর আমরা এর মধ্যে অ্যান্টিবায়োটিক আর টক্সিক ম্যাটেরিয়াল অ্যাড করব। তারপর রিজেনারেশন ফ্রম সেই ইনটলারেন্ট ক্যালাস, টলারেন্ট ক্যালাস, অর্থাৎ কিছু তো মারা যাবে অ্যান্টিবায়োটিক বা টক্সিক কেমিক্যালের ফলে, ফলে আমাদের সেই টলারেন্ট সেখান থেকে রিজেনারেশন করব। তারপর সেখান থেকে আমাদের ভেরিয়েন্টস হবে কালচারের। সো আমাদের ডিজায়ারগুলো দরকার, আনডিজায়ারগুলো দরকার নাই। সো ভেরিয়েন্টস তো বিভিন্ন রকম হবে। সো যেগুলো বিভিন্ন রকম হবে সেগুলো ফিল্ড টেস্টিংয়ের সময় আমরা স্ক্রিনিং করে বাদ দিয়ে দিব। তারপরে আমরা যেগুলো বাকি থাকবে সেগুলো অ্যাগ্রোনমিক টেস্টে নিয়ে যাব। আশা করি বোঝা গেছে। এখন আমরা পরের পেজে যাই, লাস্ট পেজের একটা কোশ্চেনই আসে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সোমাক্লোনাল ভেরিয়েশন, লিমিটেশন মিনিমাইজেশন আমি আসতে দেখি নাই, তো আমরা অ্যাপ্লিকেশনটা পড়ি আসুন। সো ডেভেলপমেন্ট প্রোডাকশন অফ প্ল্যান্টস উইথ ডিজিজ রেজিস্ট্যান্স, সেম কথা ওই আমরা যে আগের পর্বে পড়েছিলাম যে ক্রায়ো প্রিজার্ভেশনের অ্যাডভান্টেজ, এটারও সেমই প্রায়। এটা হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট করা আর প্রোডাকশন করা, যেমন রাইস, হুইট, অ্যাপেল, টমেটো, সুগার কেনে। ডেভেলপমেন্ট অফ লেড ব্লাইট রেজিস্ট্যান্ট পটেটো, তো পটেটো যাতে লেড ব্লাইট না হয় সেটার ব্যবস্থা করা। ডেভেলপমেন্ট অফ বায়োকেমিক্যাল মিউট্যান্টস উইথ অ্যাবায়োটিক স্ট্রেস রেজিস্ট্যান্স, অ্যাবায়োটিক স্ট্রেস রেজিস্ট্যান্স, অর্থাৎ অ্যালুমিনিয়াম টলারেন্স ইন ক্যারট, সল্ট টলারেন্স ইন টোবাকো অ্যান্ড মেইজ। ডেভেলপমেন্ট অফ সোমাক্লোনাল ভেরিয়েন্টস উইথ হার্বিসাইড রেজিস্ট্যান্স, টোবাকো রেজিস্ট্যান্স টু সালফোনাইল ইউরিয়া, দ্য টোবাকো রেজিস্ট্যান্ট, সোমাক্লোনাল ভেরিয়েন্ট হার্বিসাইড রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা ডিজিজ রেজিস্ট্যান্স তৈরি করতে পারি। এর ফলে কি আমরা পটেটো লেড ব্লাইট মুক্ত ডেভেলপমেন্ট করতে পারি। তারপরে অ্যাবায়োটিক স্ট্রেস রেজিস্ট্যান্স করতে পারি, যেমন অ্যালুমিনিয়াম টলারেন্স ইন ক্যারট, তারপরে সল্ট টলারেন্স ইন টোবাকো অ্যান্ড মেইজ। আবার হার্বিসাইড রেজিস্ট্যান্স করতে পারি, এটা হচ্ছে টোবাকো রেজিস্ট্যান্ট টু সালফোনাইল ইউরিয়া। এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ সিডস অ্যান্ড ইমপ্রুভ কোয়ালিটি, নিউ ভ্যারাইটি ল্যাথাইরাস স্যাটিভা সিডস উইথ লো কন্টেন্ট অফ নিউরোটক্সিন, অর্থাৎ ইমপ্রুভ কোয়ালিটি তৈরি করতে পারি। সোমাক্লোনস ফর ভেরিয়াস ক্যারেক্টার্স হ্যাভ বিন রেজড ফ্রম ডিফারেন্ট ফ্রুট ক্রপস লাইক স্ট্রবেরি, সাইট্রাস, সুইট চেরি, অ্যাপেল অ্যান্ড সো অন। অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়াস ক্যারেক্টার রেজ করা যায় ডিফারেন্ট ফ্রুট ক্রপ থেকে, অর্থাৎ স্ট্রবেরি, সাইট্রাস, সুইট চেরি, অ্যাপেল অ্যান্ড সো অন। এগুলোই আমাদের আজকের পড়া ছিল। সো এগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসে, লাস্টের লিমিটেশনগুলো বেশি আসে না, মিনিমাইজেশনও বেশি আসে না। সো আমাদের দ্বিতীয় পর্বের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখানে যে আমরা অনেকগুলো কোশ্চেন করলাম, এর মধ্যে থেকে 3-4টা কমন পাওয়া যাবে আশা করি পরীক্ষায়। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।